লক্ষিন্দরের বিবাহের জন্য যা যা বিধিকর্ম রয়েছে তুমি সকলে কিছু সমাপ্ত করো, কিন্তু আজ যে আমার মন চায় না গো। হয়তো আমি নিজের মুখে হাসি দেখছো তোমরা, কিন্তু এই হাসির আড়ালে যে কত দুঃখ রয়েছে, কত বেদনা রয়েছে, একমাত্র আমি যে জানি গো মা। একে একে আমার ৬টি বধূমা রয়েছে, কিন্তু তারা যে বিধবা, বিধবা নারী জানার কোনোদিন সুকর্মে লাগে না গো। তাই জন্য আজকে যে আমাকে নিমন্ত্রণ দিতে হবে আমার গৃহবন্ধেরকে, আমি আর বিলম্ব করব না। আমি নিজে তাদের গৃহে গিয়ে তাদেরকে আমি নিমন্ত্রণ দিয়ে আসবো। ও তোমরা লেহ লেহ নিমন্ত্রণ, ও গো চম্পলার রে হো গো, ও গো আজি লখাইর হইবে ও দিবাস গো। লেহ লেহ নিমন্ত্রণ, ও গো চম্পলার রে ও গো, লেহ তোমরা নিমন্ত্রণ, চম্পলার রে ও গো, লেহ তোমরা নিমন্ত্রণ, ও গো আজি লখায়ে শোনো গো, আজি লখায়ে, ও হ্যাঁ গো আজি লখায়ে হইবে ও দিবাস গো, দেহ তোমরা নিমন্ত্রণ। আরে নাপিতে রে ও গো, দেহ তোমরা নিমন্ত্রণ, ও গো কুমারী রে ও গো, দেহ তোমরা নিমন্ত্রণ, ও গো আজি লখায়ে হইবে ও দিবাস গো, দেহ তোমরা নিমন্ত্রণ। আরি মণ্ডলী রে ও গো, দেহ তোমরা আশীর্বাদ করি মা, তোমরা চিরসুখী হও। বলছিলাম আমাদের চাই মন্ডল পাড়াতে কেন? মাগো তোমরা কি ভুলে গেছো আজ যে আমার পুত্রের শুভ পরিণয়? আ হ্যাঁ ভাইয়ের পরিণয়? সত্যি বলেছো। আচ্ছা মা পেন্ডুল করেছেন? কি বললে আরেকবার এই বলো তো? প্যান্ডুল না প্যান্ডেল, হাতে আমাদের চাই ভাষা পেন্টুল বলছি আমরা। প্যান্ডুল না প্যান্ডেল। ও, ঠিক। রানীমা বলো। আমাদের নেমন্তন্ন করতে এসেছেন? সত্যি তাই নাও মা, এই মুহূর্তে তোমরা গুয়া পান নাও আর চলো আমাদের রাজপ্রাসাদে। বেশ রানীমা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? তোমার নেমন্তন্ন আমরা গ্রহণ করলাম। রাজপ্রাসাদের কি আর খাবারের অভাব আছে মা? তোমরা যা চাইবে তাই পাবে। তাই প্রণয় রানীমা। আশীর্বাদ করি মা। তাই শোনো মা, তোমরা যখন সকলে এসেছো, তাই তোমরা কেমন ভাবে সেজে এসে আমাকে বলবে না তোমার ভাইয়ের বিয়ে? কেন বলবো না? তাহলে বলো মা, বিলম্ব কেন?
ও রাই হো সিজিল রে রাজারি কুমারীর রাই হো সিজিল রে রাই হো সিজিল রে রাজারি কুমারীর রাই হো সিজিল রে তারপর চল ঘরে ধোঁয়া এই, চলবে না, এই, চল। বাবা রাইও চলবে না। আমি চলবো না এরকম কেন করছো মা ঘরে তুমি? রান্না যত করে ধোঁয়া তো বিয়াটা হয়তো সব ভেঙে যাবে যে। শোনবো বোর ফের রাউনিয়া না যায় ধোঁয়াতে। হবে না এই বৃষ্টি পড়েছিল কদিন আগে আমরা আখ হাতে রান্না করি আচ্ছা ও আখ হাতে। হ্যাঁ আর রাজবাড়িতে যাবো তো গ্যাসে রান্না করবো ধোঁয়া হবে না রানীমা সেটা ব্যাপার নয়, মানে গ্যাসের দাম বেড়ে গেছে তো। আর রাজবাড়িতে কিছু অভাব নেই। তুমি কেমন সেজে এসেছো মা ও বলো? কি আমি রে হোসে দিলাম নামটি আমারিয়া। আমি রে হোসে দিলাম নামটি আমারিয়া। আরে বিয়ে বাড়িতে এসে বলি ভাবো যত বস্তা চিরা। দাঁড়াও চলবে না এই রে আমি চলবো, আমি চলবো। তোর পেট আছে না দোষ কাটা খেত আছে না আমার পেট নাই আর গোসাইয়ের হাটও নাই। যত বস্তা চিড়া হ্যাঁ, আর ওতে চিনি দই দিবি না ও মাই গড, অবশ্যই। এটা না করি তুমি তো ভালো করে সেজে চলে এসছো আর ব্যাগ যত ব্যাগ আমার মাথায় দিয়েছো আমি আস্তে 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 দেখতে পাচ্ছি না। তুমি আস্তে আস্তে আসছো এ কি মা তুমি আমার জামাইকে নিয়ে আসোনি? জামাই আরে ভুলে গেছি দেখো তো আমার জামাইটা কি কষ্ট করছে মা, তুমি ধরো একটু। মা এটা বাড়ির জামাই, ভালো আছেন? আর বলিও না ভালো আছে জামাইদা? আর জামাইদা তোমার মুখ দেখা যাচ্ছে না যে, দেখি। দাঁড়াও দাঁড়াও এদিকে আসো হ্যাঁ, এদিকে আসলাম। তোমার দিদির কর্মকাণ্ড দেখতে পাচ্ছো? হ্যাঁ, তোমার দিদির কর্মকাণ্ড দেখতে পাচ্ছ? নিজে বাড়িতে 5 ঘন্টা লাগে সে সাজতে। বাবু কি করবো বলো 5 ঘন্টা সেজে উঠে এটা কাপড়ের ব্যাগ, এটা দেখো সব গয়নার, তোমার কাজই কি এটাও আছে? কাপড়, এটাতে শুধু 50টা ছায়াই ভরেছে। আমার দিদি যে নিয়ে আসবে এগুলো, তো তুমি বিয়ে কেন করেছো? ও মেলাতে গেলেও আমি বস্তা ধোয়ার জন্য হ্যাঁ। ছেলে পুলে দুটো আমার কোলে দিয়ে দিল, আমি পিছন পিছন ভার ঘুরছি। দায়িত্ব তো তুমি নিয়েছো, তোমাকে ধুতে হবে। সবকিছু মানে আমার কাজের। আচ্ছা, মা, ঠিক আছে। ও মা, এগুলো হ্যাঁ বলো ফোনটা ভরে রাখবো মা। আর বলে তোমার মেয়েকে একটু শিক্ষা দাও, আরে ভালো জায়গা দেখে একটা ভালো ভালো জায়গা থেকে একটা বেগও তো নিতে পারো সঙ্গে। আমি ব্যাগ দেবো বলো আর এমনি বলে স্বামী ভক্তি করি। আমি এমনি ভালোবাসি গো আর মা জানো মা, কি হয়েছে বাবা বলো? এই বেগগুলো বললাম, আমি যখন বললাম যে আমি নিয়ে যেতে পারবো না, হ্যাঁ ঘরের দরজা বন্ধ করে এমন কাণ্ড করলো আর বলতে পারবো না আমি। এমা কি করেছে তুমি আমার কাছে বলো তো একবার। কি করে বলি লজ্জার কথা? না না তুমি আমার কাছে নির্ভয়ে বলো বাবা। মা এ তো মারলো আমাকে, বলে বিয়ে বাড়ি আমি সেজে গুজে যাচ্ছি, বেগ ঢুবো আমি। তোমার লজ্জা শরম একটু নেই আর হ্যাঁ? না তুমি যে মেরেছে মুখে মেরেছে না, ওটা মুখে মারার কথা বলিনি আমি। বলুনি বাহ তোমার বুদ্ধি আছে বেশ, মানতে হবে। বেগগুলো রেখে আসি আমি। যাও যাও বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। এসো কিন্তু আমার মনে হয় তোর বর কিনা বাকলোল আছে। বাহ, আরে বোন কি করবো বল, বাবা মায়ের চাপে পড়ে বিয়ে করতে হলো। যদি যে ছেলেটাকে ভালোবাসতাম তার সঙ্গে যদি বিয়েটা করতাম কত শান্তিতে থাকতাম। শান্তিতে। আর বাবা মায়ের কথা মতো বিয়ে করতে হয়েছে, আচ্ছা, কিছু ঠিক করার নেই। আচ্ছা, কি করতে হবে? তাই শোনো মা, সর্বপ্রথম আমরা দ্রব্যে জন্ম দিয়ে দিব, তারপরে আমরা হলুদ বেটে নেবো, কেমন? ঠিক আছে। তাই চলো। এ হলদি তো জনম কোনখানে, এই আমার জনম মাটির ভিতরে আরে আমি লাগি পরনের কাছে
এবার চলো আমরা হলুদ বেটে নেবো, কেমন? বেশ। হলুদ বাটিয়া থালাতে সাজায়া দাগ দিয়ে বলো রে মনে প্রাণ পারার রাখো হ্যাঁ রে। রাজমা, বলো বলো এই বিয়ে বাড়িতে বাজনা বাড়ি এসছে? অবশ্যই আর জামাইগুলো কই? জামাই আছে মা, তোমরা ডাকো, জামাইটা নিশ্চয়ই আসবে। বাজনা পার্টি কই, বাজনা পার্টি? এই তো মা তোমাদের সম্মুখে রয়েছে। এটাই। হ্যালো, হাই, কেমন আছো? ভালো আছো? বাবা, তো পাত্তাই দিচ্ছ না রে। কাছে গিয়ে জিজ্ঞাসা করবো। ওই দাদা, চেহারাতে ফুল ফুটছে। দাদা, তোর দাদা কেন বলছি? ওই জন্য তো বলছো না। তোমাদের বাড়ি কোথায় গো? শোন ভাই, তোমার বাড়ি কোথায়? এই যাকে তাকে শুনবাই কেন বলছো? সরি। কোথায় বাড়ি? ওটা মালিক? এটা ও কাকু, তোমাদের বাড়ি কোথায়? কাকু মুখে তালা লেগে গেছে নাকি? কেউ কিছু বলে না। কিছু দিয়েছে, ও কিছু পাইনি মনে হয়। অফিসার চয়েস ম্যাকডোল চুল্লু বিয়ার 60 দাম মিলে হয়ে গেছে এখন। হ্যাঁ? দেয়নি, ওই জন্য তো। আচ্ছা ঠিক আছে, আমরা গাইছি, তোমরা বাজাও। যদি তোমাদের বাজনা ভালো লাগে অবশ্যই রাজাবাবুকে বলে দিয়ে ব্যবস্থা করে দেবো। আরে ও ঢুলি বাজাও ঢোল, আরে ও ঢুলি বাজাও ঢোল, ওরে বাজাও ঢোল। নাচবিতে তোমাদের খেতে দেব কালো কুত্তির ঝোল। ঢুলি জানিটা উড়ে যাবে রে। বাট জানি তোমাদের চুল আছে এখন। কালো কুত্তির ঝোল। রাজবাড়িতে কুত্তি খেতে এসছে। ও কালো কুত্তি এত কামু ওরা বাজনা বাজাতে এসে বলে ওদের মান সম্মান নেই, ওদের বাড়ি ঘর নেই। মুখ থেকে বেরিয়ে গেছে, কি করব? এরম ভাবে বললে বাজনা পার্টি বাজনা বাজাবে না মা, ভালো কিছু খেতে দাও, নিশ্চয়ই বাজাবে তারা। আরে ও ঢুলি বাজাও ঢোল, ও ঢুলি বাজাও ঢোল, ও ঢুলি বাজাও ঢোল, বাজাও ঢোল, বাজাও ঢোল, তোমাদের খেতে দেব ইলিশ মাছের ঝোল। ঢুলি বাজাও ঢোল,
বাড়ির জামাইকে তোমরা দেখো মা। কই গো বিধি কুত্তা গুলো কই? কলার গাছগুলো কে কাটবি? হ্যাঁ বিধি কুত্তা গুলোকে ডাকো তো। কুতকুতানা। হ্যাঁ? হ্যাঁ? কি আগো মাকে যাবা না? এত বিধি কুত্তি রাগ হয়ে গেছে মনে হয়, এটা বিধি কুত্তি আছে লাগে না? এদিকে আসো, এদিকে আসো। বলছে আমি যাবই না। জামাই দা ডাক নাটে জামাই গুলো আসলে নাকি, আসলে নাকি? কই জামাই দা এসছে? এদিকে আসো। আমার একটা জামাই এসেছে মা, একটা জামাই আসতে কলার পারে। গাছগুলো কে কাটবি? কলার গাছগুলো কাটতে হবে আর কুলাতে ধান দাও। তোমরা বিধি করতে এসছো? কলার গাছগুলো কেটে দাও। আর আর জামাই নাই কি গো? আর নাই? এদিকে কলার গাছগুলো এখানে নিয়ে আসো, বাদলে হবে না। ওই যাই দা, সম্পূর্ণ কলার গাছ কি এখানে এখানে নিয়ে আসো, উপরে রাখো। সব জায়গায় নিয়ে আসো। বাপ জামাই দা খিচ্ছা করতে বাদ বাতো রাখো এখানে। কলার গাছ তো কাটবো, রাখো সাজিয়ে সাজিয়ে রাখো। তুমি একাই পড়ে গেছো আর তোমার সারু নেই? হ্যাঁ? নাই, একাই 100? বাহ বাহ। আয় ছুটে আয়। চার কোণার চারটা হয়ে গেছে, দড়ি পরে খুঁজবা। শোনো, কলার গাছ কাটতে দেবো ঠিক। এই এদিকে আয় গে। আমরা কজন আছি? আর রানীমা বাদ, আমরা 5 জন। কলার গাছ কাটতে দেবো ঠিক। তুমি তো বিয়ে বাড়িতে জানো শালিরা কিরকম বিরক্তি করে জামাইবাবুকে, দিদিকে। শ্বশুর মশাই কিছু খেতে দিয়েছে? 5টা থালি আছে, বেশি লাগবে না, 1000 টাকা দিয়ে দাও। শোনো, আমরা 5 জন আছি, তুমি 1000 টাকা দিতে রাজি হও, তারপরে কলার গাছ কাটতে দেবো। না না না, সবাইকে বলো, দিবাকে দিবা না, একবারে বলে দাও। দিবা সত্যি তো? কখন কখন? আমরা 200 টাকা করে 1000 টাকা নেবো, 5 জন আছি। তারপরে কলার গাছ কাটতে। হ্যাঁ, এখন হাসলে হবে না। রাগ করে তো পালিয়ে যাবে। কত দিবা বলো তাড়াতাড়ি। থালি আছে, 1000 টাকা দাও। 1000 টাকার কম হবে না, আমরা 200 টাকা করে নেবো। কি করতে এসেছিস? আমাকে দিবা না তোমার? তুমি তোমার বাবার কাছ থেকে নিবা, তুমি শ্বশুরের কাছ থেকে নিবা। আরে তুমিও ভাগ পাবা এখানে। কই সদা করো, এটা যা আছে জামাই যা আছে। কত দিবা বলো, তার দেরি হচ্ছে। দাও দাও, বলো বলো তাড়াতাড়ি বলো। তুমি বউয়ের কথাই চলছো তাহলে? ওইটা সর্বনাশ। ওইটা কেন মালিক হইবে? দাও তাড়াতাড়ি দাও। দিয়া দিব না, কত দিবা বলো আগে, রাজি হও, স্বীকার করো কত দিবা। দিয়া লিব না আমরা, দিয়া দিব। তাড়াতাড়ি দাও। বলো কত দিবা বলো। ওই রকম বললে হবে, রাজি হয়ে যাও, আমরা পরে থেকে নিয়ে নেবো না, তো কি আপত্তি? কত দিবা রাজি হও? 150 টাকা দাও, আমরা 5 জনের 150 টাকা, 30 টাকা করে মাত্র। ঠিকই আছে, কোলা গাছ 100 গাছ নিয়ে ভেঙে যাও বাড়ি। 200 না, 100 টাকা করে 500 দিবা। না 200 টাকা রাজি হবো না আমরা। 100 টাকা করে 500 টাকা লাগবে 5 জনের। হ্যাঁ, ব্যাস। এবার তুমি নিশ্চিন্তে কলার গাছ কাটো। আর কি কুলাতে ধান দিলো নিয়ে 500 কলার কি কুলা ধান। রানীমা, হ্যাঁ মা বলো। বিশ্রাম নিচ্ছি। আমরা সর্বপ্রথমে চম্পাইতে ধান ভেঙে নেব, তারপরে সকলের বাড়ি যাবো ধান ভাঙতে। যাও ওদিকে বসো। তাই হবে মা, চলো। আমরা ধান ভেঙে নিয়ে যাবো। ও ঢিকি ধান ভাঙরে, সোনারি কামিনী ঢিকি ধান ভাঙরে। ঢিকি ধান ভাঙরে, সোনার কামিনী ঢিকি ধান ভাঙরে। ধান ভাঙো
চম্পাইতে ধান ভাঙা হয়েছি, এবার সকলের বাড়ি যাব ধান ভাঙতে। কার বাড়ি যাওয়া হবে সর্বপ্রথমে? বাপ্পা ঘোষের বাড়ি। আরে ধান ভাঙতে যাব গো আমরা, বাপ্পা ঘোষের বাড়ি। ধান ভাঙতে যাব গো আমরা বাবা ঘোষের বাড়ি। ধান ভাঙতে যাব গো আমরা, বাপ্পা ঘোষের বাড়ি। তার বাড়ি আছে গো ঠিকই, তার বাড়ি আছে গো ঠিকই, চলো তাড়াতাড়ি। কই গো বাবাদা? কত লাগবে? 500 টাকা। 500 টাকা নিলে হবে, যাও। দেখতে তো পাচ্ছি কিন্তু না। বাপ্পাদা কোথায়? এত বাপ্পা কথা দাদাকে ছিল। চিনি না, ওর বউ আছে, যা। আচ্ছা ঠিক আছে। যাতে যা। চিনছিস কিনা? সকলের কাছ থেকে সবার নাম তো সবার নাম তো জানি না, এখানে সকলের কাছ থেকে টাকা নিবি আর নামগুলো জেনে নিবি। নাম তো জানি না। হে আরে ধান ভাঙতে যাব গো আমরা, দুলাল ঘোষের বাড়ি। ধান ভাঙতে যাব গো আমরা, দুলাল ঘোষের বাড়ি। তার বউটা অতি ভালো, তার বউটা অতি ভালো, ঘোষের লোকী। শোনো রায়তী, হ্যাঁ এরকম করে এক এক করে বললে অনেক বিলম্ব হবে, তাই বলি দুলাল ঘোষের বাড়ি গিয়ে 500 টাকা নিয়েছি, তুমি সকলের বাড়ি যাবে কিন্তু। ঠিক আছে। দুলাল ঘোষের বাড়ি ওটা না, ওটা বাড়ি যাবে। আর সকলকে বলা যাচ্ছে যে আমাদের ধানের কুলা তোমাদের সম্মুখে যাচ্ছি, তোমরা যে যা পারবেন দান করবেন। আরে ধান ভাঙতে যাবো গো আমরা,